এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার খুঁটি কেড়ে নিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমারাও যেমন এই মাদ্রাসাগুলো চলবে, সব আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? বড় করে নাজাতের জন্য, বড় করে যেটা আল্লাহ জাহান্নামে না দেয়, কিন্তু আজকে দেখা যায় জানা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসার ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসার মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি আছে, মাদ্রাসা পূর্ণ রূপ দেওয়ার জন্য ছাত্র দেন এবং ওস্তাদগুলা চার লক্ষ দেন। ওস্তাদ খালি কালেকশন করবে না, পড়া পাবে, এটা লক্ষ্য রওনাটা। আমরা ছাত্র দেওয়ার জন্য রাজ দিয়েছি, ছাত্র দেব মাদ্রাসা পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো হয়। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেয়া লাগবে। টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না, টিচার মিটার আসলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোকায় মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে নেই মাদ্রাসা কেন আছে? ছেড়ে নাই আসার সময় এটা পাবলিকে কর, মঙ্গল শিক্ষক বলব, মঙ্গল কমিটি বলব, 10 টাকা কেন আনা জানা? প্রত্যেকটা মানুষের দিয়েছে মাদ্রাসা, কে জানে যাবে? মেয়ে মানুষের জানা কোনটা আমার সেই জানা যায়। এই জন্য মেয়ে অনুরোধ